আপনি কি 5G নেটওয়ার্ক সেটিং অন করতে পারছেন না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে 5G নেটওয়ার্ক সেটিং অন করবেন, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বাড়াবেন, কিভাবে যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনে 5G নেটওয়ার্ক সেটিং অন করবেন, যে কোনো সিমে কিভাবে 5G নেটওয়ার্ক অ্যাক্টিভ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইন্টারনেট স্পিড নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো মূলত 3টি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে 5G নেটওয়ার্ক সেটিং অন করতে পারবেন। ওকে, তো ফার্স্ট যে সেটিং সেটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন। তো সেটিং অপশনে আসার পর এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু রেডমি ফোন, যার কারণে আমার এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা দেখাচ্ছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনার এখানে জাস্ট নেটওয়ার্ক সেটিং অথবা মোবাইল নেটওয়ার্ক এইরকম একটা অপশন থাকতে পারে। তো আপনারা জাস্ট এই সেটিংয়ের ওপর আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার দুইটা সিম দেখাচ্ছে, একটা হচ্ছে বাংলালিংক সিম আর একটা হচ্ছে রবি সিম। তো আপনি যেই সিমে 5G নেটওয়ার্ক সেটিং অন করতে চাচ্ছেন ওই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু রবি সিমে 5G নেটওয়ার্ক সেটিং অন করব, তার জন্য আমি এখান থেকে রবি সিমের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা 3টা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম, আর একটা হচ্ছে প্রিপেড নেটওয়ার্ক টাইপ, আর একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো এখান থেকে আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রবি নেটওয়ার্ক, এখান থেকে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে একটা এরো আছে, এই এরো চিহ্নে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এপিএন, এই এপিএন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা এখান থেকে 5 লিখে আপনারা এখান থেকে জি দিবেন। জিটা আপনারা এখান থেকে ক্যাপিটাল লেটারে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, একবারে নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর এখান থেকে বেয়ারার একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনস্পেসিফাইড এই অপশনটা এখান থেকে সিলেক্ট করা আছে। আপনার যদি এখান থেকে নিচের অন্য কোনো অপশন যদি সিলেক্ট করা থাকে তো আপনারা এগুলাকে এখান থেকে তুলে দিবেন। তুলে দিয়ে এখান থেকে আনস্পেসিফাইড এই অপশনটা সিলেক্ট করে নিচ থেকে আপনারা ওকে ক্লিক করে দিবেন। ওকে, তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোর নামে একটা অপশন আছে, এই মোর অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ এই অপশনে একটা ক্লিক করবেন। ওকে, তো এখন কি হবে, 5G নেটওয়ার্ক আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আপনারা একটু ব্যাকে প্রেড। ওকে, তো 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রেফার LTE এই অপশনটা ডিফল্টভাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করা থাকতে পারে। আপনার এখান থেকে আপনার যদি 3G সিলেক্ট করা থাকতে পারে অথবা প্রিফার্ড LTE এই অপশনটা সিলেক্ট করা থাকবে। আপনার এখান থেকে জাস্ট প্রিফার 5G এইটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো প্রিফার 5G এই অপশনটা অনেকের ফোনে নাও থাকতে পারে। যাদের ফোন 5G ফোন তাদের শুধু প্রিফার 5G এই অপশনটা কিন্তু শো করবে। তো যাদের ফোন 4G ফোন তারা এখানে প্রিফার 4G লেখা থাকবে। ওকে, তো আপনার ফোন অবশ্যই 5G ফোন হতে হবে, তা না হলে এখান থেকে 5G সেটিং আপনারা খুঁজে পাবেন না। ওকে, তো এখান থেকে আমি প্রিফার 5G এই অপশনে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি বেঁকে চলে আসলাম, আবারও আমি বেঁকে চলে আসলাম। বেঁকে চলে আসার পর এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। ওকে, তো এখন এই গেল আমাদের 2টা সেটিং। এখন 3 নাম্বার সেটিং করার জন্য আমাদেরকে মোবাইল ফোনের সেটিং অপশনে আসতে হবে। সেটিং অপশনে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ডেভেলপার, DEVELOPER লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর ডেভেলপার অপশন এখান থেকে চলে আসবে। তো ডেভেলপার এই অপশন যদি আপনার ফোনে শো না করে তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে বেঁকে চলে আসবেন, আবারও বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর এখান থেকে আপনি সেটিং থেকে অ্যাবাউট ফোন এই অপশনে ক্লিক করবেন। আপনার ফোনের অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড ভার্সন নামে একটা অপশন আছে। এই অ্যান্ড্রয়েড ভার্সন এই অপশনে আপনি এখান থেকে 7 বার ট্যাপ করবেন। এখান থেকে 7 বার ট্যাপ করার পর আপনার এখান থেকে ডেভেলপার অপশনটা এখান থেকে এনাবল হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশন কিন্তু অলরেডি এনাবল আছে। ওকে, তো আমি এখান থেকে বেঁকে চলে আসি। আসার পর এখানে আমি আবারও সার্চে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি ডেভেলপার লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করলাম। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন, আবারও নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা একটা নেটওয়ার্কিং নামে একটা সেটিং দেখতে পাবেন, নেটওয়ার্কিং এই অপশনে আপনারা এখান থেকে চলে আসবেন। BONR সেটিং এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আপনারা এখানে এসে আপনারা জাস্ট যেই সিমে 5G নেটওয়ার্ক সেটিং অন করতে চাচ্ছেন ওই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে চলে আসবেন, আবারও বেরিয়ে চলে আসবেন। এখান থেকে আমি এগুলাকে ক্রস করে দেই।
ওকে ওকে সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা 5G নেটওয়ার্ক সেটিং অন করবেন। তো যাদের 5G নেটওয়ার্ক সেটিং অন হয়েছে তারা চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, 4G to 5G লিখে আপনারা কমেন্ট করতে পারেন। ওকে, তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনার ফোন অবশ্যই 5G ফোন হতে হবে। আপনার যদি 4G ফোন হয় তাহলে কিন্তু আপনারা এই সেটিংগুলো করলেও আপনি এখান থেকে 5G নেটওয়ার্ক স্পিড পাবেন না। ওকে সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের মতো আমি জানাখানায় বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।